প্রিয় বন্ধু, মুলবি সাহেব ডেকে নিয়ে গিয়ে কবুল বলালে শুধু বিবাহ হয় না। একটা বিবাহকে বৈধ করার জন্য মুলবি সাহেব ডাকা যেমন জরুরি, অনুরূপভাবে ওই বিবাহতে যতগুলো ইসলামিক কার্যকলাপ হচ্ছে সেগুলোকে বন্ধ করাও জরুরি। ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওয়াম ফাআলাইহি বিস-সিয়াম ফাইন্নাহু লাহু বিজাউন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত জুমার মুসল্লি সকল, আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আপনাদের সম্মুখীন আজকে যে আলোচনার বিষয় তা হচ্ছে বিবাহ। চারিদিকে বিবাহর একটা হৈ হৈ রব চলছে। এখন বলা যায় কুরবানির ঈদের পরে এখন বিবাহর মৌসুম। যেমন ঠান্ডার একটা মৌসুম থাকে, গরমের থাকে, অনুরূপ এখন মৌসুম চলছে বিবাহ। প্রিয় ভাই, মনে রাখবেন বিবাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। সুন্নাত মানে পদ্ধতি। আর বিবাহ করা উপযুক্ত ব্যক্তিদের জন্য এটা অপরিহার্য। ইসলামে সন্ন্যাসী, বৈরাগী এগুলো হারাম। কেউ সন্ন্যাসী হতে পাবে না, কেউ বৈরাগী হতে পাবে না। ঘর বাড়ি ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বসবাস করা কিংবা বিবাহ করব না বা বিবাহ করে না, এই বিবাহ না করে থাকা, এটা ইসলামে হারাম, এটা বৈধ নয়। এর জন্য ইসলামে বৈরাগীপনা কিংবা সন্ন্যাসী বৈধ নয়। বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম যেটা, সেটা হচ্ছে আদম এবং হাওয়ার, যেটা জান্নাতের মধ্যে অনুষ্ঠান হয়েছিল। যুবক এবং যুবতীর অন্তর তৃপ্তির একমাত্র মাধ্যম হচ্ছে বিবাহ। শারীরিক জৈবিক চাহিদা পূরণের একমাত্র হালাল পন্থা হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া এই দুনিয়াতে বংশ বিস্তার হতে পারে না। যা হবে সব জেনাখোর বা হারামি শাব্দিক অর্থতে ব্যবহার হবে। বিবাহ একমাত্র সম্পর্ক
যেই সম্পর্কে দুটি পরিবারকে একত্রিত করে। বিবাহ একমাত্র সম্পর্ক যে একজন আরেকজনকে প্রিয়তমা অর্ধাঙ্গিনী হিসাবে জায়গা দেয়। বিবাহ একমাত্র সম্পর্ক যে পরের জায়গা পরের জমিতে আর একজন হক বসায়, আর একজন ভাগিদার হয়ে যায়। কিন্তু আজ কষ্টকর, অসহ্যকর এবং দুঃখজনক হতে গেলেও এটাই বাস্তব। আমাদের সমাজ, সোসাইটি, পরিবার, গ্রাম, এলাকা, মহল্লাতে যে বিবাহগুলো হচ্ছে 90 থেকে 98% বিবাহগুলো হচ্ছে অপবিত্র, নাপাক, হারাম কাজের সঙ্গে জড়িত। এর নাম কি করে হতে পারে? আন নিকাহু মিন সুন্নতি। আল্লাহর নবী বললেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, বিবাহ হচ্ছে আমার পদ্ধতি। প্রিয় বন্ধু, মুলবি সাহেব ডেকে নিয়ে গিয়ে কবুল বলালে শুধু বিবাহ হয় না। একটা বিবাহকে বৈধ করার জন্য মুলবি সাহেব ডাকা যেমন জরুরি, অনুরূপভাবে ওই বিবাহতে যতগুলো ইসলামিক কার্যকলাপ হচ্ছে সেগুলোকে বন্ধ করাও জরুরি। বিবাহতে শুরু থেকে নিয়ে শেষ অবধি হারাম কামে হাবুডুবু খেলো, মুলবি সাহেব গিয়ে কবুল বলালো, আপনি বলছেন পবিত্র হয়ে গেল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহকে এত বড় করে দেখেছেন। আল্লাহর নবী বলছেন, ইদা তাজাওয়াজুল আবদু ফাকাদ ইসতামসাকা নিসফুদ্দিন। যদি কোনো মানুষ, কোনো ছেলে বা মহিলা, কোনো নর বা নারী বিবাহর সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গেল। এটি ছোট জিনিস নয়। পূর্ণাঙ্গ ঈমানের দাবিদার যেই ব্যক্তি হবে, বিবাহর সম্পর্কে আবদ্ধ হতে হবে। আজ কি হয়েছে মুসলিম জাতির? যুবক এবং যুবতীদের যে চেতনা তৈরি হয়েছে, বয়স সূর্যের তাপে বেড়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ গার্জেন তার ব্যাপারে ভ্রুক্ষেপ দিচ্ছেন না। যারা বিদেশ খাটে, মূর্খ, তাদের বিষয়টি একটু হতে গেলেও ভালো যে বাপ মা তাড়াতাড়ি বিয়ে দেয়। আর যার ছেলেরা পড়াশোনা করে, যৌবন ক্ষুধা এটা মনের একটা চাহিদা, শিক্ষার সঙ্গে আর কি সম্পর্ক আছে? অধিকাংশ মা, অধিকাংশ পিতা এটা মনে করেছেন, মেয়ে তো এখন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, বিএড করে নেব, এরপরে অমুক করুক, এরপরে তুমুক করুক, এরপরে ম্যাডাম হোক, অমুক স্কুলে পড়াক। এই ধাক্কা খেতে খেতে না জানি কত ঘাটের যে স্বাদ চিখার পরে যখন বিবাহর বয়স অতিক্রম করছে, তখন অনেক পরিবারই সমস্যায় পড়ছে। অনেক ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে। হে প্রিয় ভাই, আপনি মনে রাখবেন, বিবাহর উপযুক্ত বয়সে যদি আপনি বিবাহ না করেন, আপনার ছেলের উপযুক্ত বয়সে যদি বিবাহ না দেন, ছেলে যত পাপ করবে, পিতা এবং মাতা তথা তাদের দায়িত্বশীল যারা, সম পরিমাণ পাপ তাদের ঘাড়ে চাপানো হবে, সে অবগত থাকুক, সে অবগত না থাকুক। আপনি জানেন মেয়ের চরিত্র, মেয়ের ব্যবহার, আপনি বুঝতে পারছেন কোনো জায়গায় কিছু নয় ছয় হচ্ছে, কোনো জায়গায় ত্রুটি হচ্ছে, তারপরও আপনি ছেলের বিবাহের জন্য রেডি হচ্ছেন না। কেন? ছেলে এক পায়ে দাঁড়ায়নি তারই জন্যে। কেন? ছেলে মেয়ে পড়ছে তারই জন্যে। পাপের পাহাড় করুক, তারপরও তার 7 খুন মাপ। কেন? বেটা এখন নেটে পরীক্ষা দিচ্ছে, বিবাহ দিতে গেলে নেটে ফেল পড়ে যাবে। কপালে যদি চাকরি লেখা থাকে, তাহলে কেউ কেড়ে দিতে পারবে না। আপনার ছেলেকে যদি আল্লাহ MBBS বানায়, তো ফার্স্ট পরীক্ষাতেই চান্স পাবে। আর যদি না পায়, দেখেন গা, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে, তার কোনো রেজাল্ট বের হয় না। বিবাহ একটি পবিত্র জিনিস, দয়া করে একে অপবিত্র বানায়েন না। কি পেয়েছেন এই হিন্দুয়ানা রিওয়াজ তৈরি করে? সারা জীবনের মতো যে জটিল সম্পর্ক একটি, সারা জীবনের মতো যে পবিত্র একটি সম্পর্ক, সেই সম্পর্ককে ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক নিবেদন আর আবেদন দিয়ে অপবিত্র করে আল্লাহর জমিন মাপিয়ে আপনি দুনিয়াকে কি বুঝাতে চাইছেন?
কোন মানুষটা জানে না যে বিবাহতে কি হালাল কি হারাম? আজকাল আপনাদের একটা ভাষা হয়েছে যেটা অসহ্যকর ভাষা, কাফেরদের এটা ভাষা ছিল, সেটা আজকে আপনাদের ভাষা। ছেলে পেলেতে করছে তো কি করব? বলছেন না আপনি? আপনাকে লজ্জা থাকা উচিত ছিল। যেই বাপের মুখে এটা কথা, তার ছেলে যদি পরের বেটিকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়, তাহলে কোনো আফসোস করার হকদার রাখেন আছে? যে বাপ তার ছেলে পিলেদেরকে, তার পোতাদেরকে, তার ছোট বাচ্চাদেরকে বিয়ের অনুষ্ঠানে হারাম কাজ, হারাম কর্ম করাতে নিষেধ করতে পারে না, সেই বাপ কিভাবে দাবি করে আমি মুখের বেটা, আমার ছেলে অমুক, আমি ওর বাপ? পরিস্থিতি এমন জটিল হয়েছে আজকে, নাউজুবিল্লাহ, অপবিত্র সমাজের মধ্যে চলতে 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 আমাদেরকে নোংরা আবর্জনা, মল, যেটা মল মূত্রেরও দুর্গন্ধ, আজকে আমাদের দুর্গন্ধ মনে হয় না? না হলে শালি, মানে শালি এখনো হয়নি, ওর বোনকে কবুল করেনি, ওই জামাইয়ের স্টেজ বানিয়েছে। ওটা তো জামাই স্টেজ নয়, ওটা পতিতালয়। এখানে কবুল হয়নি, জামাই গাড়ি থেকে নেমেছে, ওকে কোলে করে নিয়ে যাচ্ছে। কোলে করে নিয়ে যেয়ে ওই একটা ঘরে সাজিয়েছে, কি বলে ওটাকে, প্যান্ডেল, জামাই প্যান্ডেল। সেখানে শরবত টরবত রেখেছে। এখন কবুল বলেনি, কবুল বলতে এসছে বড় বোনকে, আর ছোট বোন মালা পড়াচ্ছে ওখানে। আর এটা দেখছেন আপনি। লজ্জা, গায়রাত, মনের মধ্যে নোংরামু এবং মনের মধ্যে বিবেক আছে আমার আপনার? আল্লাহর নবী একদিন হাদিস শোনাচ্ছেন। আল্লাহর নবী বলছেন যে যদি কোনো ছেলে মেয়ে খারাপ কাজ করে, কিংবা তোমাদের মধ্যে কাউরি স্ত্রী যদি অন্যজনের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তোমাদেরকে 4টা সাক্ষী নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমার স্ত্রীকে এই কাজ করতে শুধু আমি দেখিনি, এরাও দেখেছে। কথা বুঝেন ভালো করে। গায়রাত কাকে বলে? আত্মমর্যাদা কাকে বলে? সাদ বিন মুআজ, জ্বলন্ত ইতিহাস আছে এর। এই সাদ বিন মুআজ আগাদিকে বসে আছে, আর আল্লাহ নবী বলছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদের স্ত্রীরা যদি খারাপ কামে জড়িত হয় আর তোমরা যদি দেখতে পাও, তো তোমাদের শুধু মুখের কথা চলবে না। তো সাদ বিন মুআজ বলছেন যে আল্লাহর নবী, আমি যদি আমার স্ত্রীকে দেখি একটা খারাপ ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায়, তো আমার সাক্ষী শুধু চলবে না। তো আল্লাহর নবী বললেন উপযুক্ত 4টা সাক্ষী নিয়ে আসতে হবে। তো আল্লাহর নবীকে বললেন, আল্লাহ নবী, আমি যখন 4টা সাক্ষী আনতে যাব, তখন তো এরা কাজ ছেড়ে দেবে। এরা যে পাপটা করছিল তো সেমটে যাবে সবটি। ওরা আনতে আনতে তো এরা ঠিকঠাক হয়ে যাবে, এত দেখতে পাবে না কিছু। আল্লাহ নবী বললেন যদি কেউ জেনা ব্যভিচারের দাবিদার হয়, তাকে সাক্ষী পেশ করতে হবে 4টা। তো সাদ বিন মুআজ তখন আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, সাক্ষী কোথায় পাবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাদ বিন মুআজ বলছেন, আল্লাহর নবী, যদি আমার স্ত্রীকে, আমার বহু বেটিকে যদি দেখতে পাই কোনো খারাপ ছেলের সঙ্গে, তাহলে আমি সাক্ষী খুঁজবো না, বাড়িতে তালুয়ার খুঁজবো। তালুয়ার কোথায় আছে সাক্ষী পরে, আগে তার দেহ থেকে গর্দনখানটা আলাদা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসেছেন। বলা হয়, জানি না হাদিসটার হুকুমটা কি আছে। আল্লাহর নবীর জামাই, আল্লাহর নবীর ছোট বেটি ফাতেমার জামাই হচ্ছে আলী। তো একবার ফাতেমা অসুস্থ হয়েছেন, শারীরিক অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি যেগুলো হয় আমাদের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে তোমার স্ত্রী কেমন আছে, মানে আল্লাহ নবীর বেটি ফাতেমার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে তোমার স্ত্রী কেমন আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই লোকটাকে যে আচ্ছা, আল্লাহ যদি আমার কাউরি গর্দন উড়িয়ে দেওয়ার অনুমতি একটা মাপ দিত, মানে একজনাকে মেরে দিলে আর পাপ হবে না,
এরকম যদি সুযোগ দিত আল্লাহ, তাহলে তোমার গর্দন ফাটা আমি উড়িয়ে দিতাম। কেন? তো আমার স্ত্রী ভালো আছে না মন্দ আছে খবর লেনেওয়ালা তুমি কে হে? আমার স্ত্রীর শারীরিক অবস্থা দুর্বল না ভালো, আমার স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, এই খোঁজ লেনেওয়ালা পুরুষ হিসেবে তুমি কে? আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল, তারা তাদের স্ত্রীদের দেখানো তো দূরে থাক, নামটা প্রকাশ করতো না যে আমার স্ত্রীর নাম এটা। এর জন্য আমি অনেক জায়গায় বলি, নাম সবাই জানে আবু বাকার, আবু বাকারের স্ত্রীর নাম কি আছে কাউরি মুখস্থ? কোন লোকটা এই জুমার মসজিদে আছেন যে উমারের নাম শোনেননি? জানেন না উমারের নাম? বলেন তো উমারের স্ত্রীর নাম কি? পাবেন না, কারণ তারা পর্দা বুঝতো, তারা গায়রাত বুঝতো, তারা দাইয়ুস ছিল না। আর আজ আমার আপনার স্ত্রী বসে ভাত খায় উমুকের কাছে, আর উমুকের স্ত্রী ভাত খায় উমুকের কাছে, এটা নাকি বলে ফ্যাশন। ফ্যাশন যদি এটা হয় তাহলে প্রতিটা কোনটা? নোংরামো তো এত সীমালঙ্ঘন করেছে। বিবাহ হয়েছে, বউকে এনে ওই বারান্দাতে রেখে দিয়েছে, কুকুর বাঁদর শিয়াল যা যাবে সব ওর বহুকে দেখছে, উমুকের বহুটা ভালোই। বিয়ে করলো পল্টুরাম, আর চেহারা দেখে প্রশংসা করছে সাল্টুরাম। বাহ, এটা এই সমাজটাকে বলতে হবে শিক্ষিত সমাজ। থুথু নিক্ষেপ করা উচিত এই সমাজকে। তুমি বেলে পুরুষ, তোমার বেলে যৌবন অঙ্গ আছে, তোমার বেলে যৌবন ক্ষমতা আছে। আরে যৌবন ক্ষমতা রাত্রে দেখানোর জিনিস নয়, যৌবন আছে কি না আছে এটা প্রমাণ করবে তোমার স্ত্রী, তোমার বহু বেটির পর্দার ব্যাপারে। কি তামাশা চলছে আজকে সমাজের মধ্যে, এটার নাম বিবাহ? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ দিয়ে দাও। মানে উপযুক্ত বয়সের কথাটা বলা হয়েছে, যে উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ হয়নি, এদের দ্রুত বিবাহ দাও। আরেকটি জায়গায় সূরা নিসা আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেই মহিলাদেরকে, যেই মেয়েদেরকে পছন্দ করো তাদেরকে বিবাহ করো। যে মেয়েকে পছন্দ করো তাকে বিবাহ করো। এর মানে এটা নয় যে যাকে পছন্দ করো তাকে প্রেম করো তারপরে বিবাহ করো, না, এটা হারাম। পছন্দ মানে প্রেম নয়। আপনাকে কোনো একটা ক্ষেত্রে পাড়ার গ্রামের উমুককে পছন্দ হয়েছে, আপনি বিবাহের প্রস্তাব দিতে পারেন, কিন্তু প্রেমের প্রস্তাব নয়। সমাজের মধ্যে যে প্রেম করে বিবাহ বলা হচ্ছে, এটা আমি শতবার আপনাদেরকে বলেছি, এটা জেনা করে বিবাহ, প্রেম করে বিবাহ নয়। তার মাকে, তার বাপকে, তার 14 গোষ্ঠীকে রাস্তায় এরকম হয়ে চলা উচিত, 36 ইঞ্চির সিনা করে নয়, যাদের ছেলে এবং মেয়েরা অপবিত্র সম্পর্ক রেখে বিবাহ করে। আমি বলিনি ওদের বিবাহ দেওয়া যাবে না, আমি বলিনি ওদের কবুল বলানো যাবে না, আমি বলিনি তাহলে কি করবো। আমি বলেছি বিবাহ দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি বলেছি খারাপের মধ্যে এটা ঠিক, ভালোর মধ্যে ঠিক নয়। এটা আফসোস করা উচিত ছিল। না জানি ছেলে এবং মেয়ে কতবার কথা বলেছে, কতবার চোখ দুটা চার হয়েছে তাদের, কতবার কত প্রেমের গল্প করেছে তারা। আল্লাহর কসম করে বলছে, মুখের জেনা বাপের খাতায় লেখা হয়েছে, চোখের জেনা বাপের খাতায় লেখা হয়েছে, স্পর্শের জেনা, স্পর্শের ব্যভিচার বাপের খাতায় লেখা হয়েছে। বাপ এখন টের পাবেন না। কিয়ামতের দিনে যখন দোয়া হবে আমলনামা, তখন আপনি বলবেন মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। হে আল্লাহ, এটা কার রেজিস্টার আপনি আমাকে দিয়েছেন? এটা খাতাটা কার? এই বইটা কার? এই আমলনামাটা কার? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে ছোট বড় জানা অজানা
সব কিছু লেখা আছে। ওই খাতাটা আপনার। পাপগুলো চিনতে পারেন না, পারবেন না। পাপগুলোকে এখন আপনি না দেখার ভান করছেন, কিয়ামতের দিনে বোঝ সইয়েন। হে প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মহিলা তোমাদের পছন্দ তাকে বিবাহ করো। এর মানে কিন্তু প্রেম নয়, অবশ্যই এমনটা নয় যে পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ের পছন্দের ব্যাপারটা ইসলাম ভ্রুক্ষেপ দেয়নি, না, এমনটা নয়। যদি কাউকে পছন্দ হয়ে থাকে, শরীয়ত একটা পন্থা রেখেছে, এমন তো নয় যে শরীয়ত পথ বন্ধ রেখেছে, শরীয়ত পন্থা রেখেছে। ওই পন্থাতেই আসতে হবে, অন্য কোনো পন্থা অবলম্বন করা বৈধ নয়, জায়েজ নয়। বিবাহর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদের সমাজে খুব ঘটে, ভালো করে শোনেন এটা। আপনার ছেলে বা মেয়ে, ভালো করে শোনেন, এটা অনেক সময় ঘটে আর এটাকে আপনারা পাপ মনে করছেন না, এটা পাপের কাজ। যখন ছেলে এবং মেয়ে কাউকে দেখাবেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, একই সঙ্গে দুইজনের সঙ্গে কথা বলা যাবে না। কথা বুঝতে পারলেন না? আবার বলি, আপনি একটা এই পাড়ায় নিয়ে দেখে এলেন আপনার ছেলের জন্যে, তাকে হ্যাঁ না কিছুই শোনালেন না, ওয়েটিংয়ে রাখলেন। তারপরের দিন ফের এই পাড়াতে একটা বহু দেখে এলেন, মনে মনে বলছেন এটাকে দেখে আসি, দুটার মধ্যে যেটা ভালো হবে ওটাকে চয়েস করব। এটা হয় না সমাজে? ওয়েটিংয়ে রাখে একটাকে। এটা ছেলে পক্ষও করে, মেয়ে পক্ষও করে। এটা ইসলামে হারাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইয়াখতুবু রাজুলু আলা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যেন তার ভাইয়ের বিবাহর প্রস্তাবের উপরে প্রস্তাব না দেয়। মানে একটা প্রস্তাব আপনাকে কেউ দিয়েছে, আপনি তাকে হ্যাঁ না, ইয়েস নো এর উত্তর দেবেন আগে, তারপরে তখন অন্য পদক্ষেপ নেবেন। মেয়েকে আপনি দেখালেন এই পাড়ায় একটা, ওরা দেখে গেছে, কিছু জানেননি, তখন আপনি আর এক পাড়ায় দেখিয়ে দিলেন, না, এটা বৈধ নয়। যারা আগে দেখে গেছে বা যাকে আগে আপনি দেখিয়েছেন, যার সঙ্গে বিবাহ দিতে আপনি রাজি, তার হ্যাঁ না এটা কমপ্লিট হতে হবে। তারা যদি পুরোপুরি ঘটনা নাও জানায়, হ্যাঁ না কিছুই না বলে, আপনি তাদেরকে স্পষ্ট জানাবেন যে হ্যাঁ এবং না বলেন, আমরা কিন্তু অন্য জায়গায় কিছু করার চেষ্টা করব। এক জায়গায় কথা চলছে, আর একজন মাথা ভরতে পারবে না। সমাজের মধ্যে অনেক হয় এগুলো। এর জন্য দেখতে পাওয়া যায় গোপনে বিবাহ হয়। কেন? এই বেটির বিবাহ দিতে দিবে না, এর জন্য তাড়াহুড়ো করে বিবাহ দেয়। এগুলো হারাম। চুরি করে ইসলামে বিবাহ দেওয়া যাবে না। ইসলামে চুরি করে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ হবে এলানিয়া, প্রকাশ্য, গোপন গোপন নয়। বিবাহর বিষয়টি প্রকাশ্য থাকবে। কোনো সময় একজনের কথা ক্লিয়ার না হওয়া অবধি, ছেলে হোক বা মেয়ে হোক, আর এক জায়গায় কথা চালাবেন না। আপনি জানেন না যে আপনার মেয়ে কোন জায়গায় সুখে থাকবে। আলুতে সুখ আছে না মাংসতে সুখ আছে, টিনের বাড়িতে সুখ আছে না মার্বেল বাড়িতে সুখ আছে, এটা ওপরে যিনি ভাগ্য লিখেছেন তিনি জানেন, আপনি জানি না। সুখ একটা আশ্চর্য জিনিস। যদি টাকাতে সুখ থাকতো তো পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি, তার নাম কি? সবচাইতে ধনী ব্যক্তির নাম কি? কি নাম? এলন মাস্ক, আমেরিকার না? শোনা খবর তার নাকি বলে 4টা বিবাহ, একটাও স্ত্রী নাই এখন। পৃথিবীর শীর্ষ স্থানে যারা আছে, যাদের টাকা পয়সা তো বাদ দেন, কোনো জিনিস কিনতে গেলে এমআরপি দেখতে হয় না। এমআরপি বুঝেন? ওই দাম জিজ্ঞাসা করি না, কোনো জিনিস কিনতে গেলে আগে দাম দেখি, ভাই এই জিনিসটার দাম কত? 2000, এতে একটু কম দেখান। পছন্দ হতে গেলেও আমরা ওটাকে একটু সাইডে রাখি। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে তারা এমআরপি দেখে না, পছন্দ হয়েছে দিয়ে দাও, দাম কত? হ্যাঁ নিয়ে নাও। যাদের অর্থের কোনো অভাব নেই,
এলন মাস্কের ব্যাপারে বলা হচ্ছে এখন একমাত্র ব্যবসায়ী, সে যদি চায় পুরো যুক্তরাষ্ট্রকে অচল করে দিতে পারে। রাষ্ট্রপতি সেখানকার ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে টেক্কা যদি পৃথিবীতে কেউ নিচ্ছে তাহলে এলন মাস্ক। অথচ আপনি সম্পর্ক দেখেন। শুধু তাই নয়, এরকম আমি ঘুরি ঘুরি হাজার হাজার অর্থশীল ব্যক্তিদের লিস্ট আছে একটা। এর মানে কি? আপনি মনে করেছেন এই ছেলেটাকে যদি ধরে রাখি তাহলে কাজ হবে? না ভাই, হবে না। সুখ এমন একটা জিনিস যে টালিতে যে সুখ আছে হতে পারে ওই সুখ মার্বেলে নাই, কিংবা যে সুখ মার্বেলে আছে হয়তো সেই সুখ টালিতে নাই। এর জন্যে সুখ এবং দুঃখের মালিক আল্লাহ। ফাইন্না মাআল ইউসরি ইউসরা ওয়া ইন্না মাআল ইউসরি ইউসরা, এটা কাউরি হাতে নয়। এর জন্যে এক প্রস্তাবকে হ্যাঁ এবং না ক্লিয়ার না হওয়া অবধি দ্বিতীয় প্রস্তাবে সম্মতি দিবেন না। ওটা আগে ঠিক না ভুল, দেব কি দেব না, এটা আগে স্পষ্ট করবেন। স্পষ্ট না হওয়া অবধি এই কাজ করবেন না। বিবাহের ক্ষেত্রে আর একটা কাজ হয় যেটা অন্যায়, চরম হারে অন্যায়। আমাদের সমাজে দেখতে পাই বিবাহ ভাঙা ভাঙি, এটা চরম হারে হয়। আপনার শত্রু আছে কেউ পাড়াতে, আর বেটার বিয়ে কিংবা বেটির বিয়ে কোনো একটা ভালো পরিবারে হচ্ছে, তো আপনি ওখানে কাঠি করবেন। আল্লাহু আকবার। পৃথিবীর জঘন্য পাপগুলির মধ্যে এটা একটা পাপ, যে দুটা সম্পর্ক একত্রিত হচ্ছে তার মধ্যে ফাটল ধরানো। এর পূর্বে একটা হাদিস শুনিয়েছিলাম, আবার শোনেন। আমাদের চিরশত্রু ইবলিস, সে চায় মানুষের ক্ষতি করতে। ইবলিস তার সিংহাসনে বসে আছে, তার চেয়ার সিংহাসনে বসে আছে, আর তার যতগুলো চেলা আছে। ইবলিস চেয়ারে বসে আছে, চেয়ারে তার সিংহাসনে। একের পর এক চেলা আসছে আর বলছে, আদম সন্তানের কি কি ক্ষতি করতে পেরেছিস তোর আজকে গনা। তো ইবলিস বসে আছে সিংহাসনে, আর তার চেলাগুলো এসে বলছে, কে এসে বলছে, আমি একজন কাজকে মদখোর বানিয়েছি। ইবলিস তখন বলল, আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করেছো। আর একজন এসে বলছে, আমি একজনকে সুদখোর বানিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো, ভালো। আর একজন বলছে, আমি একজনকে জেনা করতে শিখিয়েছি। প্রেম ভালোবাসা যেটা আপনি নাম দিয়েছেন ওটার নাম জেনা, বিবাহর পূর্বে এটা করতে শিখিয়েছি। ইবলিস বলল, আচ্ছা ঠিক আছে, ভালো করেছো ভালো করেছো। এই গুণগান শুনছে যে আদম সন্তানের কে কি ক্ষতি করে এসেছে। ক্ষতি হলে তো ইবলিস খুশি হবে না। ইতিমধ্যে এক ইবলিস শয়তানের চেলা এসে বলছে, হুজুর, আমি দুটি সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে চলে এসেছি, স্বামী এবং স্ত্রীর ঝগড়া লাগিয়ে চলে এসেছি। যখনই এ কথা শুনেছে, ইবলিস বসেছিল কোথায়? সিংহাসনে। খুশিতে একদম লাফিয়ে উঠে গেছে, এবং যে এই ঘটনাটা শোনালো, কি কাজ করেছিস? আদম সন্তানের স্বামী স্ত্রীর ফাইট, ঝগড়া, তাদের এমন করেছি দুই দিকে করে দেবো, দুইজনকে, এই রকম করে চলে এসেছি। ইবলিস তখন লাফ দিয়ে সিংহাসনে দাঁড়িয়ে তাকে ডাকলো এবং পিঠ থাপড়ে সাবাসে দিল এবং বলল, তোমরা যে 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 আদম সন্তানের ক্ষতি করে এসেছো, তার মধ্যে সবচাইতে বেশি প্রসন্নীয় খুশির সংবাদ আমার জন্যে, যেটা আদম সন্তানের সবচাইতে বেশি ক্ষতিকর বিষয়, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানো। প্রিয় ভাই, কেউ কাউরি কপাল নিতে পারবেন না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই জায়গা এটার মালিক আল্লাহ। আপনি যতই বিরোধিতা করেন আর যতই নমনম করেন, কপালে যেটা লেখা আছে সেটাকে কেউ কাটতে পারবে না। না, ভাগ্যতে যা আছে এটাকে কোনো সময় অস্বীকার করা যাবে না। আপনি কোনো সময় কোনো সম্পর্ক দেখছেন জড়ছে, যদি আপনার সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকে, আপনি হ্যাঁ না কিছু বলতে যেন না। আপনি যদি মানুষের উন্নতি না করতে পারবেন, লাভ না করতে পারবেন, ক্ষতি করতে চান না। যদি জিজ্ঞাসাও হয় যে আপনাদের পাশের বাড়ি উমুকের বেটির সঙ্গে আমার বেটার বিয়ে, উমুকেরা কেমন, তো আপনি এমনটা নয় যে তার সাথে শত্রুতা আছে, এই জন্য আপনি বিয়ে ভাঙিয়ে দেবেন। এই জঘন্য পাপ, এগুলো থেকে দূরে সরে থাকেন। অনেক সমাজের মধ্যে এগুলো অনেক পেয়েছে। ওর সঙ্গে উঠা নেই বসা নেই, এর জন্যে যা পারলাম বলে দিলাম। আর জানেন, বিবাহর পূর্বে সম্পর্ক হব এই সমাজে সম্পর্ক খুবই দুর্বল। 9 জন যদি বলে দেয় যে ছেলেটা খুবই ভালো,
আর একজন যদি বলে দেয় ছেলেটা মদখোরজি, হলো 9 জনের কথা বাদ, এই একজনের কথা ধরবে মা বাপ। এই হচ্ছে ওটা সম্পর্ক। খুবই সাবধান। এর জন্য প্রিয় ভাই, কাউরি সম্পর্ককে কোনো সময় ফাটল ধরানোর চেষ্টা করবেন না। পারেন তো আরও সম্পর্ককে জোড়া লাগাবেন। একাধ যদি কিছু থাকে, অনেক ছেলেরই থাকে। আপনি আপনার জীবনে দেখেন তো, বিবাহর পূর্বে কত রকম 12 রকম কাজ করে বাড়িয়েছেন। মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। আপনি একাধ হতে গেলেও বুঝ সুঝের সিদ্ধান্ত নেবেন, অন্যরকম নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ, তোমরা বিবাহ করো এমন মেয়েকে, যেই মেয়ে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে এবং অধিক সন্তান জন্ম দিতে পারবে। তাজাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ, বিবাহ করো এমন মেয়েকে যে তোমাকে খুব ভালোবাসবে। তাহলে তো মৌলভী সাহেব, ভালোবাসা না করলে কি করে বুঝবো? আদা না খেয়ে স্বাদ কি করে পাবো? এই যে গল্প মানুষের মধ্যে। বন্ধু শোনেন, সম্পর্ক তার সঙ্গে রাখতে গেলেই যে এমনটা হবে তা নয়। তার পরিবার খানদানকে হাদিসে দেখতে বলা হয়েছে। কি কারণে? এই কারণেই যে তার মা তার বাপকে কেমন ভালোবাসে, তার বোন তার বহনুকে কেমন ভালোবাসে। জ্বর যেমন, গাছ তেমনই হবে, এটাই আশা করা যায়। আল্লাহর নবী বললেন, বিবাহ করো এমন মেয়েকে যেই মেয়ে তোমাকে ভালোবাসতে পারবে। আপনি কি করে বুঝবেন বেশি ভালোবাসে? তার খানদানের রিপোর্ট টালেন। এর জন্য তো আল্লাহর নবী বলেছেন, তুনকিহুল মারআতু লিআরবা, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। তার মধ্যে একটা কি? খানদান, বংশ পরিচয়। 2, আল্লাহর নবী বললেন, বিবাহ করো তাদেরকে যারা বেশি করে সন্তান দিতে পারে। এটা কি করে দেখবো মৌলভী সাহেব? আপনারা তো বিবাহর আগে বাঁঝা খুঁজেন, বাঁঝা। যদি একটা বেটি হয় তাহলে আর দেখা দেখি করবো না মৌলভী সাহেব, বিয়ের ডেট ফিক্স করে নেন কখন বিয়ে হচ্ছে না আজকে। আরে ঘটককে বলে রাখছে এই বেলজ্জাগুলো যে যার খেয়ে একটা বেটি, ওগুলো খবর নিয়ে আসিস। বাঁঝা খানদানে বিয়ে করবেন? যার কোমরে বল নেই তার বাড়িতে সংসার। ছি আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ নবী বললেন, আমি কিয়ামতের দিন গর্ব করব, অহংকার করব। কি দেখে? আমার উম্মতকে দেখে। এর জন্য বন্ধু শোনেন, রুজির মালিক আল্লাহ। বারবার আপনাদেরকে বলি, কে বলেছে 4টা 5টা 6টা 7টা ছেলে পিলে নিতে গেলে আপনার স্ত্রীর শরীর খারাপ হয়ে যায়? কে বলেছে? আমার দাদির 13টা ছেলে পেলে, আমার দাদির। আমার যতটি কাকা চাচা কাকা আছে, 4টা 5টার একটারও নিচে নেই ছেলে পেলে। 4টা 5টার একটারও নিচে নেই। একটা কাকা মারা গেছে, ওরই কম, তো মরে গেছে, বিষয়টা ভিন্ন। বাকি একটা রকম নেই। আর আপনি দেখেন, নুন আনতে পান্তা ফুরেছে কেন? ওই 2টা হওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লেছেন আল্লাহর কাছে, আল্লাহর কত নেব? আল্লাহ ওপর থেকে এই রেশন কার্ডটা কেটে দিয়েছে, থাক, রুজিও ঠিকই থাকতো, বাড়বেন। রুজি আকাশ থেকে আসে, আপনি খাওয়ান না কাউকে। এর জন্যে এই হামদো হামারে দো, একটা কাফেরদের কথা আছে, কি হামদো হামারে দো, মানে আমরা আমরা 2টাই ছেলে পেলে দিব। এই সার্ভ সেন্টারে পোলিও খাওয়া, ওখানে কিছু বদমাস টাইপের মেয়ে থাকে। যদি 2 বছর 3 বছর পর পর একটা করে ছেলে পেলে হয়, তো স্ত্রীকে এত জঘন্য ভাষা ব্যবহার করে, ওই ভাষাটাই বোঝা যায় যে এরা কোন বংশের। না হাওলা ওয়ালা কুওয়াতা, এত চরিত্রহীন, তো পতিতালয়ের ভাষাও এরকম নয়। ছি, বলা যাবে না স্টেজে যে ভাষাগুলো বলে। এর জন্যে কোনো সময় এই অঙ্ক মাথায় নিয়ে আসবেন না, 2টা ছেলে নিয়ে আলহামদুলিল্লাহ। না, বেটা 7-8টা নেন। 7টা যদি বেটা হয়, 5টাও যদি বদমাস হয়, 2টা ভালো হবেই। 5টাই যদি লাত মারেও, ওই 2টা এসে আপনাকে একটু মহলম লাগিয়ে দেবে, ওটা আলহামদুলিল্লাহ। আর যদি একটা হয়, এলাকাতে দেখেন যার হয়ে একটা, তাদের অবস্থা কি হয়ে আছে।
আমি তো চোখের আগা দিকে দেখতে পাচ্ছি পাড়াতে যাদের একটা বেটা অবস্থা কি, নাম বলবো না, না তো ফের আলাদা হয়ে যাবে। ছি ছি ছি, এই কাফেরই বুদ্ধি যেন ব্রেনে না আসে না। আর মানে আমি বলিনি যে আপনি একবারে শয়তান হয়ে যান, যে প্রতি বছর একটা করে, না। আমিও কথা বলার মানে কিন্তু ভাই ওটা নয়। ডিস্টেন্স ইসলামে বৈধ, জায়েজ। দূরত্ব একটা ছেলে থেকে নিয়ে আরেকটা একটু ডিস্টেন্স যেটাকে বলা হয়, এটা বৈধ। যত রকম বড়ি আছে বা একটু ডিস্টেন্স নেওয়ার জন্যে ডাক্তারি মতে যে পথগুলো আছে ওগুলো হারাম নয়, কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া এটা হারাম। আশা করি আপনারা কথাটা আমার বুঝতে পারছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বিবাহ সবচাইতে ভালো যেই বিবাহতে সবচাইতে কম খরচ। ভালো করে শুনেন, সবচাইতে ভালো বিয়ে কোনটা? যেই বিয়েতে কম খরচ। তো এর উল্টাটা বুঝেন তো, তো যেই বিয়েতে সবচাইতে বেশি খরচ ওই বিয়েটা কি? সবচাইতে খারাপ। একটা কথার তো পক্ষ বিপক্ষ আছে। আল্লাহ নবী বললেন সবচাইতে ভালো বিবাহ ওটা যাতে কম খরচ হবে। তো সবচাইতে কম খরচটা সবচাইতে ভালো বিবাহ, তাহলে সবচাইতে খারাপ বিবাহটা? এটা উল্টা দেন তো, ওটা উল্টাতে হবে। সবচাইতে বেশি বিবাহ সবচাইতে খারাপ বিবাহ। মসজিদের জন্য যখন বলা হয় যে নতুন মসজিদ তৈরি হচ্ছে গো, 2-4-5 বস্তা সিমেন্টগুলো দেন, তৈরি হচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, তখন আপনি বলেন মুলবি সাহেব নেই কিছু। অথচ বিবাহতে 5 খানটা গাড়ি যাচ্ছে, আবার সবটি স্করপিও না হলে হবে না, তারপরে ফের 1 খানটাকে বহুর মতন করে সাজাতে হবে। চলছে এটা, আমি যতই বলি। আল্লামা ইকবাল বলেছিলেন, আন্দাজে বেয়া গরচে শখ নেই হ্যাঁ, শায়দ কে উতর যায় তেরে দিল মে মেরি বাত। যদিও এই শোনা কথাগুলো আমাকে বলতে ভালো লাগে না, কিন্তু তারপরও বলছি, যদি কোনো একটা মানুষের অন্তরে লাগে কথাগুলো, কে জানেন না যেগুলো অন্যায়, বললে হবে না যে হারে বিয়ে করতে যাচ্ছি, সাজানোর কি আছে গাড়িতে রে? আরে ভাই 1000, 1200, 1500 টাকাটাও তো টাকা। মসজিদের একটা ফ্যান আসবে অতি, এটা কি ফুজুল খরচি নয়? এটা কি অতিরিক্ত খরচ নয়? এটার কি জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? প্রিয় ভাই, আমি আলোচনার শেষ মুহূর্তে এসে যে কথা বলতে চাইছি, দেখেন বিবাহগুলোতে যা কিছু হচ্ছে সবই জানছেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ। এটাকে অবহেলা করলে হবে না ভাই। আমরা মুসলমান, আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে। আমরা কত জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে করে বিবাহগুলো বৈধ হয়, হালাল সুন্নতি পন্থাতে বিবাহ হয়। কত বিবাহ পড়াতে গিয়ে ঝগড়া তাক করতে হচ্ছে যে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে যাওয়ার কোনো প্রমাণ নেই বলে যাব না। তো ওই মূলবিটাই ওই লোকগালা যেটা আমাকে জিজ্ঞাসা করে নেই যে বিয়েটা পড়াতে আসছে ওই বিয়েটা তেগলে হয়েছে, জান ঠেকান আপনি, তো সত্যি তো মুখে কালি লেগে যাবে। বিয়ের পরে হাত তুলে দোয়া করতে হয় না। আল্লাহর নবী একটা দোয়া শিখালেন যে এই দোয়া করতে হয়, এই দোয়া বলতে হয়। ওই দোয়াটা করা না করা নিয়ে অনেক জায়গায় ঝামেলা করতে হয়। কেন? আমরা বলি যে না, বেদাত কাজ করব না। তো এই একটা আমরা ভালো করার চেষ্টা করছি, আর আপনারা দিনের পর দিন কি এগুলো শুরু করেছেন। কেন পারবেন না? ছেলে পেলে এগুলো আপনারই ছেলে পেলে, আপনারই বংশ, আপনারই রক্ত তারা। প্রিয় ভাই, আলোচনার শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, দেখেন যেই সমস্ত বিবাহগুলি পুরোপুরি হারাম কাজের সঙ্গে জড়িত, ওগুলোকে বাইকট করার চেষ্টা করেন। ওগুলোর ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেন। আপনি জানেন নামাজি পরহেজগার মানুষের বাড়িতেও আজকে এগুলো দিচ্ছি। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই বিবাহর ব্যাপারে এবং বিবাহ সুন্নতির নিয়ম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী বিবাহ অনুষ্ঠানগুলি যেন আমরা সমাপ্ত করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।